ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সরকার গঠন করতে যাচ্ছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এটি প্রায় নিশ্চিত হলেও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যরা। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিএনপির নিজস্ব নেতাদের বাইরে মিত্র দলগুলোর বেশ কয়েকজন পরিচিত মুখ নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে জোরালো গুঞ্জন রয়েছে। মিত্র দলের যে 7 জন নেতা নিজস্ব প্রতীক ছেড়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, তাদের মধ্যে ঢাকা 13 আসন থেকে ববি হাজ্জাজ এবং লক্ষ্মীপুর 1 আসন থেকে শাহাদাত হোসেন সেলিম জয়ী হয়েছেন। তারা দুজনেই প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন। অন্যদিকে নিজস্ব প্রতীকে জয়ী হওয়া মিত্র দলের 3 হেভিওয়েট নেতা বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং গণ অধিকার আন্দোলনের নুরুল হক নূর মন্ত্রিসভায় ডাক পেতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা ইঙ্গিত দিয়েছেন যে রাজনৈতিক ঐক্যের প্রতিফলন হিসেবে এই 3 নেতাকে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সম্ভাবনা প্রবল। কেমন হবে এবারের মন্ত্রিসভা? এই প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, নবীন প্রবীণের মিশেলে হবে এবারের মন্ত্রিসভা। যেভাবে সারা দেশে মনোনয়ন দেওয়া হয়েছে সেই ছাপ দেখা যাবে মন্ত্রিসভাতেও। সব মিলিয়ে 17 ফেব্রুয়ারির শপথ অনুষ্ঠানের মাধ্যমেই স্পষ্ট হবে যে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতার সরকারে মিত্রদের অংশগ্রহণ ঠিক কতটা বিস্তৃত হচ্ছে।